Music is the only language I really know. For I believe in Nada Brahma. পণ্ডিত রবিশঙ্কর ঈশ্বরের এক অনন্য সৃষ্টি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভারতবর্ষ এত দিন তার সম্পদ কুক্ষিগত করে রেখেছিল, সময় এসেছে পৃথিবীতে তা ছড়িয়ে দেওয়ার। ভারতীয় মার্গসঙ্গীত ঋষিদের, ভারতের ঋষিদের অনন্য এক সৃষ্টি, যার দ্বারা ঈশ্বরকে পাওয়া যায়। পণ্ডিত রবিশঙ্কর স্বামীজির এই কাজ করেছিলেন, ভারতের মার্গসঙ্গীত সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে সারা পৃথিবীর মানুষকে এই সম্পদের শরিক করেছিলেন। 4বার করে প্রোগ্রাম হচ্ছে কলকাতায় তখন। এখনকার মতো এত বেশি হতো না তখন, কিন্তু সেই সময় একটা বিশেষত্ব ছিল যে রাত্রে প্রোগ্রাম হচ্ছে, ট্রাম গাড়ি সব বন্ধ, লোকেরা খবরের কাগজ বিছিয়ে সারা রাস্তায় বসে আছে। ও যে যতদূর চোখ যায় দুই দিকে, ওরা বাইরে লাউডস্পিকার লাগিয়ে দিত। ওই আর লোকেরা ওই কষ্টে শীতের সময়, ভাবো ওরম শ্রোতা, সত্যি দরদি শ্রোতা। এখনও আমার কলকাতার শ্রোতা সবথেকে ভালো লাগে সত্যি বলতে। আমি এটা আমি নিজে বাঙালি বলে বলছি না, কিন্তু দরদি শ্রোতা। আচ্ছা, এরকম বিশ্ব বরেণ্য একজন মানুষ যদি দেখি ভীষণ ডাউন টু আর্থ, আর পুরনো দিনের কথা, পুরনো দিনের তার সাথে যাদের পরিচয়, সেরকম মানুষের প্রতি তার কৃতজ্ঞতা, যখন তিনি বিশ্ব বরেণ্য হয়েছেন সবার সামনে অকপটে কৃতজ্ঞতা জানান, খুব অদ্ভুত লাগে, তাই না? আমি আপনাদের এরকমই ঘটনা শোনাবো পণ্ডিত রবিশঙ্করজির সম্বন্ধে নিজের অভিজ্ঞতা থেকে। নমস্কার, মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মধুশ্রী আপনাদের সাথে আছি। You are listening to Madhusri Srinantu YouTube channel, a channel with all positive. পজিটিভ শুধু একটা শব্দ মাত্র নয়, পজিটিভ শব্দটার অর্থ খুব গভীর। এই পজিটিভ শব্দ আমাদেরকে আমাদের গোলে পৌঁছে দিতে সাহায্য করে, আমাদের ইন্সপায়ার করে, আমাদের মোটিভেট করে। এটা আমার কথা নয়, আমি শুনেছিলাম রামকৃষ্ণ মিশনের বিদগ্ধ সাধু স্বামী পীতাম্বরানন্দজির কাছে। শীত পড়ে গেছে, আসুন আমরা আজকে আমাদের লাভ ভারতীয় মার্গ সঙ্গীতের সেকশনে রবিশঙ্করজির, পণ্ডিত রবিশঙ্করজির একটা ঘটনা শোনাই। কোনো বইয়ে পাবেন না, আমার নিজস্ব অভিজ্ঞতার ঘটনা। আর তারপরে আমরা শুনব ওনার বাজানো অপূর্ব, মনমোহনকারী, স্বর্গীয় কিছু রাগ। তবে আমরা ভিডিওতে যাওয়ার আগে একটা কথা আপনাদের বলি। যদি আপনারা মনে করেন আমাদের সমাজে পজিটিভ বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়োজন এখন ভীষণ বেশি, তাহলে অবশ্যই এই চ্যানেলটি, মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলি লাইক, শেয়ার, কমেন্ট করে আরও মানুষের কাছে ছড়িয়ে দেবেন। দেখবেন এই ভিডিওগুলো মানুষের মন ভালো করবে, আর শুধু মন ভালো নয়, একটা পজিটিভ বার্তা দেবে। আমি আগেও আমার লাভ ভারতীয় মার্গ সঙ্গীতের ভিডিওগুলোয় বলেছিলাম যে অল ইন্ডিয়া সাধারণ মিউজিক কনফারেন্স
আমার রাঙা দাদু শ্রী কালিদাস সান্যাল, সঙ্গীতাচার্য শ্রী কালিদাস সান্যাল আরম্ভ করেছিলেন। উনি ফাউন্ডার ছিলেন। আর রাঙা দাদু নিজেও পণ্ডিত তারাপদ চক্রবর্তী, রামপুর সাসওয়ান ঘরানা, যে ঘরানা আপনারা সবাই জানেন, উস্তাদ নিসার হোসেন খান সাহেব, উস্তাদ রশিদ খান, সেই ঘরানার উস্তাদ মেহেদি হোসেন খান তখনকার দিনে খুব নাম করা গজল গায়ক নয়, কিন্তু তার কাছে শিখেছিলেন। তারপরে তানসেন, মিয়া তানসেনের মেয়ের দিককার বংশধর উস্তাদ দবির খান আর উস্তাদ বরে গুলাম আলী খান সাহেবের কাছে সঙ্গীত শিক্ষা করেছিলেন, যার জন্যে অল ইন্ডিয়া সাদার্ন মিউজিক কনফারেন্সে যখন তিনি প্রোগ্রাম সেট করতেন, তখন কোন শিল্পীকে নিলে ভালো হবে, কোন শিল্পীর পর কাকে রাখবেন, ইনি খুব ভালো করে বুঝতেন রাঙা দাদু। এছাড়াও রাঙা দাদুর হাত ধরে বহু বিশ্ববিখ্যাত শিল্পীর আত্মপ্রকাশ ঘটেছে, যেমন উস্তাদ আমজাদ আলী খান, সঙ্গীত সাধিকা সুনন্দা পটনায়ক জি, বেগম পারভিন সুলতানা, পণ্ডিত কুমার বোস, এরকম কয়েকটা নাম বললাম, কঙ্কনা ব্যানার্জি, বহু শিল্পী তাদের স্মৃতিচারণেও বলেছেন। তো এটা ছিল অল ইন্ডিয়া সাদার্ন মিউজিক কনফারেন্সের বিশেষত্ব। আর একটা বিশেষত্ব ভীষণভাবে মেনশন করার মতো, যে ঘড়ির কাঁটা ধরে প্রোগ্রাম চলতো। শহরের জ্ঞানী গুণী বিদগ্ধ মানুষেরা আসতেন, যেমন সত্যজিৎ রায়, কানন দেবী, ছায়া দেবী, পাহাড়ি সান্যাল, এদিকে লোকেশ্বরানন্দজি, তাছাড়া পুলিশ কমিশনার রঞ্জিত গুপ্ত, চিফ সেক্রেটারি আইএস, অনেকে আসতেন। তখন তাদের গ্ল্যামার বলুন, তাদের প্রজ্ঞা বলুন, অন্য রকম ছিল। তারা ক্লাসিক্যাল মিউজিকের কননোইশিয়ার ছিলেন। সত্যজিৎ রায় মশাই তো, অপর্ণা সেন, এরা রেগুলার আসতেন। উৎপল দত্ত, শোভা সেন রেগুলার আসতেন। তো আমি আপনাদের একটা ঘটনা শোনাবো আমার অভিজ্ঞতা থেকে। আগেও আমি আপনাদের অনেক ঘটনা, অনেক শিল্পীর শুনিয়েছি। আজকে শোনাবো পণ্ডিত রবি শঙ্করজির। সেই বছরটা সিলভার জুবিলি ইয়ার অল ইন্ডিয়া সাদার্ন মিউজিক কনফারেন্সের। 1954 সালে অল ইন্ডিয়া সাদার্ন মিউজিক কনফারেন্স শুরু হয়। পণ্ডিতজি বাজনা হয়ে গেছে, উনি বেরিয়ে যাবেন, ওনার ফ্লাইট ধরতে হবে। পণ্ডিতজিকে সবাই ছেঁকে ধরেছে ফটো তোলার জন্যে। হঠাৎ উনি দাঁড়িয়ে বললেন, না, ফটো আমি এমনি তুলব না, বৌঠানকে ডাকুন। বৌঠান মানে রাঙা দিদু, অল ইন্ডিয়া সাদার্ন মিউজিক কনফারেন্সের ফাউন্ডার সঙ্গীতাচার্য শ্রী কালিদাস সান্যালের স্ত্রী। দেখুন, আমি এই ভিডিওতে দুটো ছবি রেখেছি। একটা গ্রুপ ফটো রবিশঙ্করজির সাথে, রাঙা দিদু আর সবাই, আর আরেকটায় রাঙা দিদু হাত তুলে রবিশঙ্করজিকে কি বলছেন। এই ছবিটার ব্যাকগ্রাউন্ডের ঘটনাটা বলি। সেবারটা ছিল সিলভার জুবিলি ইয়ার অল ইন্ডিয়া সাদার্ন মিউজিক কনফারেন্সের। রবিশঙ্করজির একার প্রোগ্রাম ছিল সেদিন। উনি বাজিয়ে বেরিয়ে যাচ্ছেন, তারা ছিল ফ্লাইট ধরবেন। হঠাৎ সবাই ধরে বসলো, পণ্ডিতজি ছবি ছবি। উনি দাঁড়ালেন, দাঁড়িয়ে হেসে বললেন, ছবি হবে, কিন্তু একজন না আসলে হবে না। তখন সবাই তাকিয়ে আছে, বললো বৌঠানকে ডেকে আনুন। বৌঠান মানে রাঙা দিদু, গীতা সান্যাল, আমাদের রাঙা দাদু মানে ফাউন্ডার অফ অল ইন্ডিয়া সাদার্ন মিউজিক কনফারেন্স, সঙ্গীতাচার্য শ্রী কালিদাস সান্যালের স্ত্রী। রবিশঙ্করজি বললেন, বৌঠানকে ডেকে আনুন, তবে ছবি হবে।
তখন সবাই দৌড়ে গিয়ে কোথায় রাঙা দিদু খোঁজ করে ডেকে এনেছে। এবার রাঙা দিদু আসতেই রবিশঙ্করজি বলছেন রাঙা দিদুকে, আসুন বৌঠান, ছবি তুলি আমরা একটা গ্রুপ ফটো। তখন রাঙা দিদু হাত তুলে, যে পশ্চারটা দেখছেন, রাঙা দিদু হাত তুলে বলছেন, এখন আপনি বিশ্ববিখ্যাত হয়ে গেছেন, কত বড় হয়ে গেছেন, খুব ফ্রিলি, কারণ বহু বছর চেনা। তখন রবিশঙ্করজি বলছেন, না না, আপনি আমাকে কত যত্ন আতিথেয়তা করেছেন, কত বছর ধরে আমি আসছি দাদার কাছে, সুতরাং আমি কি আপনার এই আতিথেয়তা ভুলতে পারি বৌঠান? কত চা খাইয়েছেন, খাবার খাইয়েছেন, কত যত্ন করেছেন, একদম নিজের ভাইয়ের মতো দেখেছেন। আসুন, আপনি না হলে কিন্তু ফটো উঠবে না। অবাক হয়ে গেছিলাম যে তখন উনি বিশ্ববিখ্যাত, কিন্তু পুরনো দিনের কথা ভুলে যাননি। এক সাধু বলেছিলেন যে তার মূল না ভুলে সে বড় হয়। রবিশঙ্করজি যখন 1200 টাকা তার ফি ছিল, তখন থেকে বাজাচ্ছেন। রবিশঙ্করজি বাইরে গিয়ে যেখানে ভালো আর্টিস্ট দেখতেন বা তার বাজনা শুনতেন, রাঙা দাদুকে চিঠি লিখতেন, দাদা আপনি কিন্তু এনাকে নিতে পারেন। যেমন নাজাকাত সালামতের গান উনি শুনেছিলেন পাকিস্তানে, রাঙা দাদুকে চিঠি লিখেছিলেন, চিঠিটা এখন খুঁজে পাওয়া যায়নি, যে আপনি যদি এদের প্রোগ্রাম দেন দেখবেন এরা কিন্তু বিশ্ববিখ্যাত হবে। সত্যি ওনারা বিশ্ববিখ্যাত হয়েছেন। এবং সেই সময় রাঙা দাদু বলেছিলেন যে আমার তো এখন সব আর্টিস্ট ঠিক হয়ে গেছে, আমার বাজেট তো ফিক্স, তো সেই জন্যে নেওয়া যায়নি বলতে যে টাকা বলা হয়েছিল তাতে ওনাদের আসতে অসুবিধে হয়েছে। কিন্তু পরবর্তীকালে সালামত সাহেব যখন কলকাতায় একটা অন্য প্রোগ্রামে এসেছিলেন, রাঙা দাদুকে খবর পাঠিয়েছিলেন যে আমি অল ইন্ডিয়া সাদরাং মিউজিকে গাইতে চাই, এবং সেবার গেয়েছিলেন। আমার এখনো মনে আছে উস্তাদ সালামতজি বলেছিলেন হলের লাইটগুলো সব জ্বালিয়ে দিন, কারণ এই কনফারেন্সে গাওয়ার আমার অনেক দিনের স্বপ্ন। আমি সব শ্রোতাদের দেখতে চাই, কারণ শুনেছি এই শ্রেণীর শ্রোতা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আসুন আমরা আজকে শুনি রবিশঙ্করজির বাজনা। আমি উদয় শঙ্করজির গল্পও বলেছিলাম যে অমলা শঙ্করজির নাচের প্রোগ্রাম ছিল, উদয় শঙ্করজিকে ইনভাইট করেছিলেন রাঙা দাদু। উনি এসে গেটের কাছে বলছেন যে আমি এমনি ঢুকবো না, আমি কালিদাস বাবুকে চিনি, কিন্তু কওয়াসি মেহতা বলে যিনি আছেন প্রেসিডেন্ট, তার সাথে আমার আলাপ নেই, তাকে দয়া করে যদি ডাকেন আমি আলাপ করে তবেই ঢুকব। এটা হচ্ছে শঙ্কর পরিবারের ভদ্রতা। আসুন, এরকম অনেক ঘটনা আমি আপনাদের শোনাবো। আজকে রবিশঙ্করজির বাজনা শুনি আর খুব আনন্দ করি, কারণ আমাদের এই ভারতীয় মার্গ সঙ্গীত, মার্গ অর্থাৎ পথ ঈশ্বরের দিকে নিয়ে যায়, আর শীত মানেই তো ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স।
আপনার একটা বহুদিনের খুব প্রিয় রাগ হচ্ছে মিশ্র গাড়া, সেটা আপনি পঞ্চম সে গাড়া ওই পঞ্চম সে গাড়াটা পঞ্চম থেকে সেই বলছি। আর গাড়া মধ্যম থেকে যেটা সেটা আমি মিশ্র গাড়া বলি। সবাই বাজায়, সবাই। কিন্তু পঞ্চম সে গাড়া আপনি অনেকদিন ধরে বাজাতেন, ওটা আপনার একটা খুব ইয়ে ছিল, কি বলে প্রিয়। একবার মনে আছে পঞ্চম সে গাড়া বাজিয়েছিলাম কোথায়, শিকাগো বা কোথায় মনে হয়, অনেক দিন আগে। এক আমেরিকান কথা লাগে, I love that 5-cent cigar. 5-cent cigar? You played 5-cent cigar? No, I didn't play 5-cent cigar. তখন বুঝলাম বলছে পঞ্চম সে গাড়া, রাগ পঞ্চম সে গাড়া, তো শুনেছে 5-cent cigar। তার কারণ ওদের মন না ছুঁতে পারলে, ওদের মন এবং মাথা, ইন্টেলেক্ট দুটোই প্রয়োজন। 56 থেকে নিয়ে প্রায় 85 অবধি মানে পাগলের মতো ট্যুর করেছি গাড়ি, ফলে অনেক সুবিধা হয়ে গেল। বাকি যারা সত্যিকারের ভালো মাস্টার্স আমাদের, এমনকি ভোকাল মিউজিক, যেটা সব থেকে ডিফিকাল্ট অ্যাপ্রিসিয়েট করা, এবং ইয়াং আর্টিস্ট, সবার পক্ষে সুবিধা হয়ে গেল। কারণ তারা খুব বড় হল না হোক, অন্তত ছোট হল হোক, মাঝারি সাইজের হল হোক, তারা বাজাবার অবকাশ পাচ্ছে, রেডি অডিয়েন্স পাচ্ছে, সুবিধা হয়ে গেছে। শুরু থেকেই আমি শুধু বাজাইনি, আমি আপ্রাণ চেষ্টা করেছি যাতে আমাদের ভারতীয় সঙ্গীতকে ঠিকভাবে বোঝাতে পারি এবং একটা কারেক্ট পেডেস্টালেতে এস্টাবলিশ করতে পারি। এবং আমার যে অ্যাডভান্টেজটা ছিল সেটা আর অন্য কারো ছিল না সে সময় অন্তত। অর্থাৎ আমার ওই ছোটোবেলার এক্সপিরিয়েন্সটা বললাম, সব মাথায় ছিল যে ওরা কী জিনিস বুঝতে পারে না, কোন জিনিসটা ওদের হয়তো ডিস্টার্ব করে, অ্যাপ্রিসিয়েট করতে পারে না। কাজেই আমি সেই সব পয়েন্টগুলো নিয়ে ওই যে কমিউনিকেট করার যে একটা সুযোগ আমি পেয়েছিলাম, যেটা তখন অন্য কেউ ছিল না যে করতে পারতো, তো আই টুক দ্যাট রেসপন্সিবিলিটি, আমি নিজের উপরে নিলাম আর কি। Ravi, that was the most happy piece you played. Tell us about the raga. This is a night raga called Rageshri. This particular raga has quite a happy mood, but when played in solo it can be also very devotional. The same raga sometimes can be also happy if played in a faster tempo. That depends on the tempo. Does that? Shall I show you? Yes, please. Yeah. Show. The ascending and descending structure of this raga is very unusual. It doesn't have the fifth at all. That is unusual. And it doesn't touch the second note, so it goes like that in the ascending. Yes. We had the extraordinary complexity of Indian melodic ornamentation and invention and the rhythmic. I think it is because your music has never been drowned in harmony, that you've kept the clarity and the complexities of the structure. What rhythm did you use in the last This one? was known as Rupak Tal, a cycle of 7 beats divided 3-2-2, like din din na din na din na 1 2 3 and 1 2 1 2 1 2. You know that each of the sound he produces with his hands has a separate sound syllable. Yes. This is how we teach our students also, and it can be written down. You know, our whole system is an oral tradition. It's not a written down music. No, that's why it's alive. Yeah. So while we teach a tabla student, we have to use a certain sound syllable structure. Yes. Like each sound produced with the hand has a separate word for it, like this. Ta, tin, na, tit, tit, ti, na. Now he will say something more complex and Yes. play immediately All with right. his hands.
ইহুদি ইউনিয়নের টেলিগ্রাম এলো। One of the greatest of many fortunes that music has offered me is that of being entrusted by Ravi Shankar with the playing together of several pieces which he created especially so that he could reveal to me something of the magic world of his musical style. যেটা কম্পোজ করছি আমার চিরদিনের অভ্যেস, আমি আগের থেকে এসে রাত জেগে সমস্ত কাগজে লিখে নিয়ে গিয়ে স্কোর দিয়ে দিলাম, সেরকম কোনো দিন করি না। আমার স্পন্টেনিয়াস ফিল্ম দেখি, সিকোয়েন্স দেখি, গল্প আগেই অবশ্য বুঝে নিই ডিরেক্টর থেকে। আপনি এই যে বললেন না যে আপনি আগে থেকে কিছু তৈরি করে যান না, দেখে ইনস্ট্যান্ট রিয়াকশন থেকে আপনার সুর বেরিয়ে আসে, এটা তো আপনার পথের পাঁচালী শুট করার সময় ঘটেছে। হ্যাঁ, ঠিক ওইরকমই হয়েছিল। যখন আমি রাশেস দেখি প্রথমে, ভবানী সিনেমা কি একটা আছে ওই কালীগঞ্জ যাওয়ার রাস্তা, খুব বাজে, মানে তখনই খুব পুরনো অবস্থা, এবং দুপুরবেলায় ওই গরমের ভেতরে রাশেস দেখলাম, দেখে আমি খুব ইমপ্রেস হয়েছি। এবং তৎক্ষণাৎ আমার মাথায় ওই লারাদা নারাদা নারাদে নারাদা এই থিমটা দেখবার সময় আমার মাথায় এসে গেছিলো। পরে আমি মানিকবাবুকে বললাম যে এইরকম, তো হি লাইকড ইট ভেরি মাচ। ওটা আমরা অল দি টাইম থিম মিউজিক করে হিসেবে দেখছি। আর ওটা তো বোধহয় এক রাত্রে 6 ঘন্টায় বোধহয় আপনারা টেক করেছিলেন না, রাত্রি জেগে একবারে স্ট্রেট ওই সিন দেখছি। আর
রাশিয়া আপনি কি করে কবে বললেন? রাশিয়াটা ওই 45-46 ওটাই বোধহয় আগে করেছি, 9 আগে। ওটা কিভাবে এলো কি করে, মানে অমনি বাজাতে পারি না, অলওয়েজ স্পন্টেনিয়াস, আমি কোনো রাইট ভেবে অঙ্ক কষে করি। আর নামটা কি করে দিলেন, মানে তৈরি হয়ে যাওয়ার পর? হ্যাঁ, তৈরি হয়ে যাওয়ার পর একটা নাম ফিটিং মনে হলো, একটা রাশিয়া মনে হয় তুমি অঙ্গে জিনিস, কাজেই I felt that was most appropriate.
শান্তি মন্ত্র দিয়ে শেষ হোক। আপনি যেটা কম্পোজ করেছিলেন তাতে ওম আছে, মস্কো ফেস্টিভ্যালে আপনি ছেলে মেয়েদের ওটা আসলে ওড টু দি পিস কোচের পুরনো সংস্কৃত শ্লোকে সব কিছু শান্তি হোক, পৃথিবীর শান্তি হোক, হাওয়ার শান্তি হোক, জলের শান্তি হোক, মানে ইটস লাইক এ বিউটিফুল ওড টু পিস। এত ভালো শ্লোক আমার মনে হয় কোনো ভাষায় নেই, ভাই চমৎকার। তাই ওর নামটাই আমি দিয়েছিলাম শান্তি মন্ত্র। I express my heartfelt gratitude to Doordarshan, Kolkata and AIR Ragam Prasar Bharati.